হ্যালো ফ্রেন্ডস, এবার আমি হাজির হলাম ত্রিচি থেকে চেন্নাইগামী বিকেল 5টা 15 তেজাস এক্সপ্রেসের ফুড রিভিউ নিয়ে। তো ট্রেনে বসার সাথে সাথেই আমরা পেয়ে গেছিলাম সেদিনের নিউজ পেপার আর এক বোতল জল। তারপরে আমাদের কাছে এসেছিল এই টি ট্রের মধ্যে শুধু কিন্তু যে টিয়ের সরঞ্জাম ছিল তা নয়, সাথে বেশ ভালো মতো স্ন্যাক্স ছিল। একটা ঝুড়ি ভাজা, বাদাম চিক ছিল, আর 2 ধরনের স্ন্যাক্স ছিল, একটা নামকিন একটা সুইট। তো নামকিন স্ন্যাক্সে ওরা দিয়েছিল আমাদের ওখানে যেমন আলুর চপ পাওয়া যায় সেই রকমের, কিন্তু কোটিংটা কিন্তু বেশ মোটা। তো সেই আলুর চপটা আমি খেয়ে দেখছিলাম। আমার মোটামুটি আলুর চপটা খুব অ্যাভারেজই লেগেছে, খুব একটা ভালো কিছু লাগেনি। ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কোটিংটা আরোই একটু শক্ত হয়ে গেছিলো। তো বিকেলের অস্তগামী সূর্য দেখতে দেখতে স্ন্যাক্সটা কিন্তু বেশ জমে গেছিলো। তারপরে মথুরা কেকের মতো একটা ডিশ, আমি জানি না এটাকে কি বলে, কিছুটা কেকের মতো দেখতে। তো সেই কেকটা আমি ট্রাই করছিলাম। কেকটা মোটামুটি ভালো লেগেছে, খুব হালকা মিষ্টি রয়েছে। তবে যে জিনিসটা বলার সেটা হচ্ছে সার্ভিস কিন্তু এখানে আমি খুবই ভালো পেয়েছি, সেখানে অভিযোগ করার কোনো জায়গা নেই। তারপরে আমি চা বানিয়ে নিলাম, আমি মিল্ক টি খেতে ভালোবাসি, তো স্বভাবতই আমি সেই মিল্ক টিটাই খেয়েছিলাম। তো চা খেতে খেতে কিছুক্ষণ পরে মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আবার স্যুপ চলে এসেছিলো। স্যুপ দেওয়ার আগে এই কাপটার মধ্যে একটা বানটা ভীষণ ফ্রেশ ছিল, একটা বাটার, আর তার সাথে পেপার আর লবণ তো ছিলই। তো তারপরে স্যুপটা দিয়ে গেল। গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর আমি স্যুপের মধ্যে একটুখানি গোলমরিচ আর বাটার মিশিয়ে খেতে ভালোবাসি। তো এসির ঠান্ডার মধ্যে এতটা সময় যেহেতু জার্নি, তো স্যুপটা খেতে কিন্তু তার মধ্যে আমার খুবই ভালো লেগেছিলো। তারপরে অর্থাৎ ওই 7:30 পৌনে 8টা নাগাদ এসেছিল মিল, মানে রাতের ডিনার এসেছিলো। ডিনারে অনেক কিছু ছিল, এখানে 2টো রুটি বা চাপাটি ওরা দিয়েছিল। তার সাথে আমি যেহেতু ভেজ নিয়েছিলাম, আই এম নট ভেজ লাভার, তাও যেহেতু সবাই ভেজ নিয়েছিল আমারও ভেজ নিতে হয়েছিল। তো সেক্ষেত্রে ভেজে দিয়েছিল ওরা একটা সাম্বার ডাল, আর ভাত ছিল। ভাতের সাথে ছিল একটা সবজিটা 5 মিশালি টাইপের সবজি, তার মধ্যে বিনস ছিল, গাজর ছিল, আলু এরকম ছিল। খেতে বেশ ভালো ছিল। তবে একটা জিনিস, খাবার ভীষণ গরম ফ্রেশ ছিল। আর এই যে সবজিটা ছিল খুব সম্ভবত এটা কারি পকোড়া হয়তো এটাকে বলে, আমার ভালো করে জানা নেই। তবে খাবারের মানে গুণগত মান ভালোই, সেক্ষেত্রে আমি কিছু খারাপ বলবো না, কিন্তু টেস্ট কিন্তু ভালো লাগেনি। হতে পারে আমাদের টেস্ট বাড আলাদা, তার সাথে ম্যাচ করেনি, সেই কারণে ভালো লাগেনি। তো রাতের খাবারটা আমাদের অত মানে খাওয়ার মতো আর জায়গাই ছিল না পেটে, কিন্তু কিছু করার ছিল না, আমাদের খেতে হতো। আর ওরাও বলছিল তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য, কারণ ওদেরকেও ওটা ট্রাসে ফেলতে হয় জিনিসগুলো। তারপরে ছিল একটা টক দই, তারপরে ছিল আইসক্রিম। আর আমার বন্ধু নিয়েছিল ননভেজ, ওকে আমি একটুখানি ক্লিপ তুলতে বলেছিলাম দেখানোর জন্য। বাকি সমস্ত কিছু সেম ছিল, কিন্তু ওই কারি পাকোড়ার জায়গায় ছিল একটা চিকেন, এবং ও খেয়ে বলেছিল চিকেনটা কিন্তু ভালোই ছিল। এই ছিল টোটাল ফুড।